2027 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই লাল সবুজের জার্সিতে অভিষেকটা হলো হামজা চৌধুরীর। অভিষেক ম্যাচেই নিজেকে মেলে ধরেছেন হামজা চৌধুরী, জানান দিয়েছেন নিজের সামর্থ্যের। ম্যাচের ফলাফল নিজেদের দিকে না আসলেও ইন্ডিয়ার মাটি থেকে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারবে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে আরো 11টি ম্যাচ। সব মিলিয়ে 12টি ম্যাচ শেষ হয়েছে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের। আর এই 12তম ম্যাচ শেষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন সব বিডি প্রেজেন্টস এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 25 মার্চ মঙ্গলবার 2027 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম 12টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ যে 12টি ম্যাচের মাঝে প্রথম ম্যাচে চাইনিজ তাইপেই বনাম তুর্কমেনিস্তানের মধ্যকার ম্যাচটি 2-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে তুর্কমেনিস্তান। এরপর মায়ানমার বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি 2-1 গোলের ব্যবধানে জিতেছে মায়ানমার। এরপর ফিলিপাইন্স বনাম মালদ্বীপসের মধ্যকার ম্যাচটি 4-1 গোলের ব্যবধানে জিতেছে ফিলিপাইন্স। এরপর তাজিকিস্তান বনাম তাইমুর লেস্টের মধ্যকার ম্যাচটি 1-0 গোলের ব্যবধানে জিতেছে তাজিকিস্তান। ভুটান বনাম ইয়েমেনের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে। হংকং বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটিও গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে। এরপর থাইল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি 1-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে থাইল্যান্ড। এরপর ভিয়েতনাম বনাম লাওসের মধ্যকার ম্যাচটি 5-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে ভিয়েতনাম। এরপর ইন্ডিয়া বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে। এরপর মালয়েশিয়া বনাম নেপালের মধ্যকার ম্যাচটি 2-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে মালয়েশিয়া। এরপর সিরিয়া বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি 2-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে সিরিয়া। এরপর লেবানন বনাম ব্রুনাইয়ের মধ্যকার ম্যাচটি 5-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে লেবানন। তো এই প্রথম 12টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, প্রথম ম্যাচ ডের 12টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। তো মূলত এখানে আপনার যে বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় রাউন্ডে, এখানে টোটাল ম্যাচ অনুষ্ঠিত হবে 72টি ম্যাচের মাঝে 6টা ম্যাচ ডে রয়েছে। 6টা ম্যাচ ডেতে কিন্তু 72টা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম ম্যাচ ডের খেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আর এই প্রথম ম্যাচ ডের খেলা শেষে চলুন এখন আমরা দেখে নেব পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়। তো এখানে কিন্তু 24টা দল অংশগ্রহণ করতেছে। 24টা দলকে কিন্তু আপনার 6টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা গ্রুপের পয়েন্ট টেবিল আলাদা আলাদা আমরা দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ফুটবলের নিয়মিত আপডেটগুলো সবার আগে পেতে। তো আজ 25 মার্চ মঙ্গলবার 2027 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম 12টি ম্যাচ শেষে গ্রুপ এতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে মালদ্বীপস একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে। আজ ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি মালদ্বীপস। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে তাইমুর লেস্ট একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তাইমুর লেস্ট। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে তাজিকিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3। পয়েন্ট টেবিলের 1 নম্বরে ফিলিপাইন্স একটি ম্যাচ খেলে, একটি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3। তো গ্রুপ এ তে পয়েন্ট টেবিলের 1 নম্বরে ফিলিপাইন্স ও 2 নম্বরে তাজিকিস্তান, 3 নম্বরে তাইমুর লেস্ট, 4 নম্বরে মালদ্বীপস। এরপর যদি গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা আমরা দেখি, তাহলে গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে দেখতে পাবো 4 নম্বরে ব্রুনাই একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ব্রুনাই। এরপর 3 নম্বরে রয়েছে ইয়েমেন একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই ড্র করেছে, ম্যাচটি ড্র করে 1 পয়েন্ট পেয়েছে ইয়েমেন। এরপর 2 নম্বরে রয়েছে ভুটান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই ড্র করেছে, ম্যাচটি ড্র করে 1 পয়েন্ট পেয়েছে ভুটান। এরপর 1 নম্বরে কিন্তু লেবানন একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3 এবং পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে কিন্তু লেবানন। তো এই ছিল গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। এখন আমরা দেখে নেব গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ সি তে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে সিঙ্গাপুর একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই ড্র করেছে, আজ ম্যাচটি ড্র করে 1 পয়েন্ট পেয়েছে সিঙ্গাপুর। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া একটি ম্যাচ খেলেছে, আজ একটি ম্যাচ ড্র করেছে বাংলাদেশের সাথে, আর ম্যাচটি ড্র করে 1 পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে হংকং একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই ড্র করেছে, ম্যাচটি ড্র করে 1 পয়েন্ট পেয়েছে কিন্তু হংকং। তো আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে খেলতেছে এবং বাংলাদেশের কিন্তু নতুন কিট প্রকাশ করা হয়েছে। তো বাংলাদেশের যে জার্সিটার ডিজাইন আপনারা স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছেন, এই জার্সিটা যদি আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ওয়াইন শপ বিডিতে। আপনারা কিন্তু বাংলাদেশ ফুটবল দলের জার্সি এছাড়াও বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো আপনারা এখানে পেয়ে যাবেন।
তো অবশ্যই আপনারা এই জার্সিগুলো সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু হোম ডেলিভারি করা হবে। তো পয়েন্ট টেবিলের 1 নম্বরে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই ড্র করেছে, ম্যাচটি ড্র করে 1 পয়েন্ট পেয়েছে কিন্তু বাংলাদেশ, এবং বাংলাদেশ ম্যাচটা ড্র করায় কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করতেছে। তবে এখানে কিন্তু পয়েন্ট টেবিলের যে র্যাঙ্কটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু র্যাঙ্কের কোনো ভিত্তি এখানে নেই বললেই চলে, কারণ এখানে প্রত্যেকটা দলই কিন্তু এই গ্রুপ সিতে প্রতিটি দলই কিন্তু ম্যাচ ড্র করেছে, প্রতিটি দল ম্যাচ ড্র করায় আজকে তারা কিন্তু 1 পয়েন্ট করে পেয়েছে প্রত্যেকটি দল। এবং এই যে 4টা দলের ম্যাচ হয়েছে আজ, আপনার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, হংকং এর সাথে সিঙ্গাপুরের, কোনো ম্যাচে কিন্তু গোল হয়নি, গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে, যার কারণে এখানে কিন্তু আপনার র্যাঙ্কিং এর কিন্তু কোনো ভিত্তি নেই বললেই চলে। তো চলুন এখন আমরা দেখবো গ্রুপ ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। গ্রুপ ডি তে যে 4টি দল রয়েছে তাদের মধ্যে পয়েন্ট টেবিলের 4 নম্বরে শ্রীলঙ্কা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা। 3 নম্বরে চাইনিজ তাইপেই একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। 2 নম্বরে থাইল্যান্ড একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, ম্যাচটি জিতে 3 পয়েন্ট পেয়েছে। এরপর 1 নম্বরে রয়েছে তুর্কমেনিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, ম্যাচটি জিতে 3 পয়েন্ট পেয়েছে তুর্কমেনিস্তান। এরপর গ্রুপ ই তে থাকা দলগুলোর মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে পাকিস্তান 1 ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান। 3 নম্বরে আফগানিস্তান একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি আফগানিস্তান। এরপর পয়েন্ট টেবিলে 2 নম্বরে মায়ানমার একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3। পয়েন্ট টেবিলের 1 নম্বরে সিরিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3। তো এই ছিল গ্রুপ ই তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। এবার যদি গ্রুপ এফ এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলটা দেখি, তো গ্রুপ এফ এ যে 4টি দল রয়েছে তাদের মধ্যে পয়েন্ট টেবিলের 4 নম্বরে লাওস একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। 3 নম্বরে নেপালও একটি ম্যাচ খেলে, একটি ম্যাচই হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি নেপাল। 2 নম্বরে মালয়েশিয়া একটি ম্যাচ খেলে, একটি ম্যাচ জিতেছে, ম্যাচটি জিতে 3 পয়েন্ট পেয়েছে। এরপর 1 নম্বরে ভিয়েতনামও একটি ম্যাচ খেলে, একটি ম্যাচ জিতেছে, ম্যাচটি জিতে 3 পয়েন্ট পেয়েছে ভিয়েতনাম। তো এই ছিল কিন্তু আপনার গ্রুপ এ থেকে এফ পর্যন্ত 6টা গ্রুপেরই পয়েন্ট টেবিল আলাদা অবস্থান আপনাদেরকে জানিয়ে দিলাম। তো প্রথম 12টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তো আপনার এখানে কিন্তু টোটাল 6টা ম্যাচ ডে থাকবে। 6টা ম্যাচ ডেতে আপনার 6 দিনে কিন্তু প্রতিদিন কিন্তু 12টা করে ম্যাচ থাকবে, তাহলে টোটাল 72টা ম্যাচ অনুষ্ঠিত হবে। তো প্রথম দিনেই 12টা ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিলের আপডেটটা জানানো হলো। তো পরবর্তী ম্যাচটা কবে রয়েছে এটিও তো অবশ্যই আপনাদের জানতে হবে, তো সেই বিষয়টা এখন আপনাদেরকে জানিয়ে দেবো, অর্থাৎ পরবর্তী ম্যাচ কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো পরবর্তী দ্বিতীয় ম্যাচ রয়েছে 10 জুন। 10 জুন কিন্তু আবার 12টা ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই 12টা ম্যাচের যে ম্যাচ শুরু হওয়ার সময় এটা কিন্তু এখনো চূড়ান্ত নয়, তবে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ম্যাচগুলো শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল 4টার সময়, তবে এটি কিন্তু ফিক্সড বা অফিসিয়াল ঘোষণা নয়। তবে যে তারিখটা চূড়ান্ত এটি কিন্তু চূড়ান্ত, এবং কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ এটি কিন্তু চূড়ান্ত। তাই আপনাদেরকে জানিয়ে দেই, পরবর্তী দ্বিতীয় ম্যাচ ডে রয়েছে 10 জুন। 10 জুন কিন্তু দ্বিতীয় ম্যাচ ডে 12টা ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই দিন 10 জুন 12টা ম্যাচ অনুষ্ঠিত হলে টোটাল 24টা ম্যাচ শেষ হবে। তাহলে এই 10 জুন কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামতেছে এটা আপনাদেরকে একবার দেখে দেই। তো 10 জুন ম্যাচ রয়েছে ফিলিপাইন্সের বিপক্ষে তাজিকিস্তানের, বাংলাদেশের ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে, আফগানিস্তানের ম্যাচ রয়েছে সিরিয়ার বিপক্ষে, তুর্কমেনিস্তানের ম্যাচ রয়েছে থাইল্যান্ডের বিপক্ষে, পাকিস্তানের ম্যাচ রয়েছে মায়ানমারের বিপক্ষে, হংকং এর ম্যাচ রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে, তাইমুর লেস্টের ম্যাচ রয়েছে মালদ্বীপসের বিপক্ষে, ইয়েমেনের ম্যাচ রয়েছে লেবাননের বিপক্ষে, শ্রীলঙ্কার ম্যাচ রয়েছে চাইনিজ তাইপের বিপক্ষে, ব্রুনাইয়ের ম্যাচ রয়েছে ভুটানের বিপক্ষে, লাওসের ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে, এবং মালয়েশিয়ার ম্যাচ রয়েছে কিন্তু ভিয়েতনামের বিপক্ষে। তো মালয়েশিয়া বনাম ভিয়েতনামের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু আপনার দ্বিতীয় ম্যাচ ডে 12তম ম্যাচ, অর্থাৎ টোটাল 24তম ম্যাচ শেষ হবে। তো এই ছিল কিন্তু আপনার পূর্ববর্তী ম্যাচের ফলাফল, পয়েন্ট টেবিল আপডেট, পরবর্তী ম্যাচের সময়সূচি। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা, অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা। তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় কিন্তু লম্বা একটা তালিকা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। তো এখানে কিন্তু বাংলাদেশ ভারত এই যে দুটি দল, এই দুটি দলের কোনো খেলোয়াড়কে কিন্তু দেখতে পাচ্ছেন না, কারণ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচটি কিন্তু গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে, যার কারণে সম্পূর্ণ তালিকাটা আপনাদেরকে পড়ে শোনানো হলো না। আপনারা এখানে দেখে নেবেন যে কোন খেলোয়াড়, আপনার যদি কোনো প্রিয় খেলোয়াড় থেকে থাকে তাহলে অবশ্যই লিস্টে আপনারা দেখতে পারবেন। তো যদি বাংলাদেশের কোনো খেলোয়াড় অবশ্যই গোল করতো তাহলে অবশ্যই লিস্ট আপনাদেরকে জানিয়ে দেওয়া হতো। তো এই ছিল কিন্তু এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এই ভিডিওটা আপনারা একাধারে আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেল এবং ওয়াইন ফুটবল স্ট্যাট দুটি চ্যানেলই দেখতে পাবেন। তো আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট এই ইউটিউব চ্যানেলে আমরা রেগুলার ফুটবল রিলেটেড ভিডিও আপলোড করতেছি, অবশ্যই আপনারা এখানে ফুটবল রিলেটেড আপডেট পাবেন। এছাড়াও আইপিএল চলতেছে, আইপিএল এর প্রতিটি আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াইন স্পোর্টস আপডেট যে আমাদের চ্যানেল রয়েছে সেই চ্যানেলে। তো আইপিএল এর আপডেট পেতে অবশ্যই ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনারা চোখ রাখবেন, এবং ফুটবলের নিউজগুলো পেতে অবশ্যই ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন।
তো এই ছিল সর্বশেষ আপডেট। তো শেষ মুহূর্তে আবারও জেনে দিতে চাই, আপনারা যদি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে জার্সি, হোম কিট, অ্যাওয়ে কিট এগুলো সংগ্রহ করতে চান, জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বারও লিখে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ওয়াইন শপ বিডিতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এছাড়াও কিন্তু বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে, অর্থাৎ শুধুমাত্র ফুটবল রিলেটেড জার্সিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।